হিজবুল্লাহ যে কোনো ঠুনকো সামরিক গোষ্ঠী নয় তা আবারও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে বুঝিয়ে দিল। আর এবার হিজবুল্লাহর লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা নগরী। এবার হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের হাইফা শহরে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আর হাইফাতে এই হামলার মাধ্যমে হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতিকে আরও নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু এদিকে হামলার পরও ইসরায়েল বলছে যে অবকাঠামো এবং কমান্ডো কাঠামো এখনও অক্ষত রয়েছে। ইসরায়েল আরও বলে যে হিজবুল্লাহ তাদের প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে এবং তারা কোণঠাসা হচ্ছে। এই দলটি যা করতে পারে তা হলো পালিয়ে বেঁচে থাকা। হিজবুল্লাহ ভালোভাবে জানে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না, তবে তারা যা করতে পারে তা হলো হতাহতের সৃষ্টি করা এবং ইসরায়েলের উপর সামরিক চাপ সৃষ্টি করা। ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানীতে হামলা আরও বেশি জোরদার করেছে। এইদিকে জেইনা খোদর জানান, সাম্প্রতিক দিনগুলিতে আমরা হিজবুল্লাহ সংসদ সদস্যদের কাছ থেকে বিবৃতি শুনতে পাচ্ছি। তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে হিজবুল্লাহ এখনও গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে সীমান্ত জুড়ে গুলিবর্ষণ বন্ধের সাথে যুক্ত আছে কি না। এর প্রেক্ষিতে হিজবুল্লাহর প্রতিক্রিয়া ছিল, আমাদের অগ্রাধিকার যুদ্ধবিরতির দিকে। একই সময়ে এই সংসদ সদস্যরা বলেছেন যে তারা লেবাননের সরকারকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার জন্য বার্তা দিয়েছে। নাইম কাসেম বলেন যে উত্তর ইসরায়েলের বাসিন্দারা ততদিন তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না যতক্ষণ গাজায় যুদ্ধ চলমান থাকবে। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী অবিলম্বে উত্তর গাজার বাসিন্দাদের জাবালিয়া শরণার্থী শিবির থেকে পালানোর নির্দেশ দেয় এবং সাথে সাথে সেখানে ভারী বোমাবর্ষণ শুরু করে। আর এতে 17 জন নিহত হয়। নিহতদের মধ্যে 9 জন ফিলিস্তিনি শিশুও ছিল।